এবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার গান। গানটির নাম দেওয়া হয়েছে বিগ ব্যাং সঙ্গীত। গানটি শোনার পূর্বে আমাদের বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে কিছুটা ধারণা থাকা উচিত। আজ থেকে প্রায় 14 বিলিয়ন বছর আগে এক অসীম ঘনত্ব ও পরম তাপমাত্রার একক বিন্দু থেকে মহাবিশ্বের সম্প্রসারণ বা সৃষ্টি শুরু হয়েছিল। বিগ ব্যাং বলা হলেও এটা মহাবিশ্বের কোনো বোমার বিস্ফোরণ ছিল না। এটি ছিল স্বয়ং মহাশূন্য তথা সময় ও শক্তির নিজেরই প্রসারণ। সম্প্রসারণের প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে কোয়ার্ক, লেপটন, প্রোটন ও নিউট্রন নামের সাব পার্টিকেলগুলো তৈরি হয়। পরবর্তীতে শিশু মহাজগৎ দ্রুত শীতল হয়ে হাইড্রোজেন পরমাণুর মতো সরল পরমাণুগুলো তৈরি করে। হাইড্রোজেনের পরমাণুগুলো প্রচণ্ড তাপে একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে। এভাবেই তৈরি হতে থাকে তারকারাজি। একত্রীকরণ বা ফিউশন প্রক্রিয়ায় আরও বেশি তাপ নির্গত হয়। এই তাপেই নক্ষত্রগুলো বিকিরণ শুরু করে। এভাবেই কোটি কোটি বছর পর আজকের গ্যালাক্সি ও নক্ষত্ররাজি গঠিত হয়েছে। কিন্তু সব কিছুর মূলেই মানুষ অনুমান করে একজন সৃষ্টিকর্তার পরিকল্পিত সচেতন সৃষ্টির প্রয়াস। শূন্য থেকে জগতের সৃষ্টি প্রক্রিয়ায় লয় বা ধ্বংসেরও উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রোটোস্টার থেকে দানবাকৃতির নক্ষত্রের সৃষ্টি, সেই নক্ষত্রের ক্রমবিকাশ, জরাগ্রস্ত হওয়া ও মৃত্যু হওয়া, মৃত্যুর পরে তার ধ্বংসাবশেষ দিয়ে আবারও দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম কিংবা আরও পরের প্রজন্মের তারকার তৈরি। সেই সব তারকাগুলোর কোনটিকে আবর্তন করে আমাদের পৃথিবীর মতো মনুষ্য বসবাসযোগ্য গ্রহেরও আবির্ভাব ঘটে। এই নক্ষত্রের মৃত্যুর সাথে সাথেই প্রাণ ধারণে সক্ষম গ্রহেরও ধ্বংস হয়। এভাবেই চলছে কিংবা চলবে মহাজগতের আবর্তন, বিবর্তন ও সম্বর্তন প্রক্রিয়া। তুমি শূন্য থেকে সৃজিলা জগৎ, কোন কুদরত বলে কি জানি কি রেখেছো আদমের জানার অন্তরালে। তুমি শূন্য থেকে সৃজিলা জগৎ, কোন কুদরত বলে কি জানি কি রেখেছো আদমের জানার অন্তরালে। কেমন করে সকল শক্তি ছিল এক বিন্দুতে, কেমন করে ছুটলো তারা ভিন্ন ভিন্ন পথে। কেমন করে সকল শক্তি ছিল এক বিন্দুতে, কেমন করে ছুটলো তারা ভিন্ন ভিন্ন পথে। কেমন করে আলোকে তুমি তরঙ্গে আটকালে, কেমন করে আলোকে তুমি তরঙ্গে আটকালে। তুমি শূন্য থেকে সৃজিলা জগৎ, কোন কুদরত বলে। কেমন করে শক্তি থেকে তৈরি করলে ভর, কেমন করে পুড়তে লাগলো নেবুলার অন্তর। কেমন করে শক্তি থেকে তৈরি করলে ভর, কেমন করে পুড়তে লাগলো নেবুলার অন্তর। কেমন করে লাগলো বাতাস ছায়া পথের
লাগে